হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম। শৈশব থেকে আমরা ভক্তি জীবনে আসিনি, জীবনের এই শেষ প্রান্তে এসে আমরা ভক্তি জীবন শুরু করেছি। তাই আমাদের মধ্যে এখনো অনেক জড় কলুষিতা ভর্তি। তাই অত্যন্ত সতর্কতার সাথে আমাদের এগোতে হবে, যাতে ভক্তি জীবনে আমাদের কোনো রকম অধঃপতন না হয়। ভক্তি জীবনকে সুরক্ষিত করার জন্য আমাদের 4টি আর সম্বন্ধে অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রথমটি হচ্ছে রিডিউস, মানে হচ্ছে যদি কোনো সময় আমাদের ভক্তি জীবনে কোনো রকম আমাদের মালা জপ কম হয়, সেই জন্য যেন আমাদের মনে রকম আক্ষেপ না থাকে, এরকম ভাব যেন না হয়। আমরা যেন সেটা নিয়ে ভাবি যে আজকে আমাদের মালা কম হয়েছে, এটা আমাদের উচিত হয়নি। দ্বিতীয় হচ্ছে রিজনিং। যদি আমাদের কখনো কোনো রকম মালা জপ হয়তো কম হলো, তার জন্য যেন আমরা এটা না বলি যে আজকে আমার মাথা ব্যথা ছিল তাই জন্য কম করেছি। এটার কি হতে পারে, এক মালা কম করলে কোনো রকম অসুবিধা না হবে না, এরকম যেন আমরা কোনো রকম অজুহাত না দিই। 3 নম্বর হচ্ছে রিচুয়ালিস্টিক, মানে হচ্ছে যন্ত্রবৎ কাজ করা। যদি আমরা যন্ত্রবৎ কাজ করতে শুরু করি, যন্ত্রবৎ সেবা করি, তাহলে ভগবানের সাথে তো আমাদের প্রেমের আদান প্রদান হবে না। সেক্ষেত্রে আমাদের ভক্তি জীবনে কিন্তু অধঃপতন হওয়ার প্রচন্ড পরিমাণে একটা চান্স থেকে যাবে। 4 নম্বর হচ্ছে রেস্টলেস। যদি আমরা ঠিকমতো সেবা না করি, তাহলে কিন্তু আমরা আমাদের এই অস্থির মনটাকে কোনো রকমে কন্ট্রোল করতে পারবো না। তাই জন্য এই 4টি আর সম্বন্ধে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে এবং 3টি এ আমাদের জীবনে আনতে হবে। প্রথমটি হচ্ছে অ্যালার্ট। আমাদের প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে, যাতে আমাদের কোনো রকম ভুল ভ্রান্তি না হয়, যাতে আমাদের অধঃপতন ঘটে। 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েশন, মানে ভক্ত সঙ্গ। আমাদের ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ করার অর্থ এই নয় যে কোনো মাতাজি বা কোনো প্রভুজি বা মহারাজের আমরা লেকচার শুনলাম বা তাদের প্রবচন শুনলাম, ব্যাস ওইটুকুনি। না, আমরা সেটা করব না। আমরা কি করব, ওনারা যেটা বলেছেন সেটি আমরা আমাদের জীবনে প্রয়োগ করব। আমরা যদি সেটি আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলেই আমরা আমাদের ভক্তি জীবনে এগিয়ে যেতে পারবো। এবং 3 নম্বর হচ্ছে অ্যাসপিরেশন, মানে আকাঙ্ক্ষা বা লালসা। ভগবত ধামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর চরণ সেবা করতে পারবো, এই আকাঙ্ক্ষা বা লালসা যদি আমাদের মনের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা ঠিকমতো সেবা করতে পারবো না, ভক্তি করতে পারবো না। তাহলে কিন্তু আমরা এগোতেও পারবো না আমাদের ভক্তি জীবনে। তাই জন্য এই 3টি এর সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং প্রয়োগ করতে হবে আমাদের জীবনে। তাহলেই একটা না একটা সময় ঠিক আমরা ভগবত ধামে পৌঁছে যাব। সেটি এই জন্মে না হোক, পরের জন্মে। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম।